আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কেমন আছেন সবাই আপনারা? অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে রাতে বের হয়েছি রাতের সিটিটা ঘুরে দেখার জন্য, যে রাত তো কেমন হয় বা রাতটা এইখানের রাত আর বাংলাদেশের রাত কি সেম কিনা। যাই হোক, এখন আপনারা হয়তো বুঝতেই পারতেছেন আমি একদম হাইওয়ের পাশে আছি। এটাও কিন্তু মেইন হাইওয়ে না। মেইন হাইওয়ে হচ্ছে শহর থেকে অনেক বাইরে, ইনশাল্লাহ একদিন দেখাবো। এটা হচ্ছে শহরের ভিতরে যেমন ঢাকার ভিতরে যেমন হাইওয়ে গুলা থাকে এই টাইপের। আর বাই দ্য ওয়ে বলে রাখি, আমার ভয়েসটা খুব একটা ভালো না, কারণ আমি ঠান্ডায় ভুগতেছি, যার কারণে একটু শরীর লেগে আছে, যা কথা বলতে একটু প্রবলেম হচ্ছে। সবাই এটার জন্য একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা হচ্ছে কাতারের একদম দোহার পাশেই সিটিতে। এটাকে বলা হয়, সিগন্যালটা দেখতে পারতেছেন, এটাকে বলা হয় টয়োটা সিগন্যাল। টয়োটা সিগন্যাল আউট ক্রস করতেছি, এখন দেখলাম একটা অ্যাম্বুলেন্স হয়তো কোনো একটা কাজে যাচ্ছে। এই দেশের এই একটা জিনিস হচ্ছে আপনার অ্যাম্বুলেন্স আর হচ্ছে ফায়ার সার্ভিস, এই যেগুলা বিশেষ কাজে প্রয়োজন হয় বা খুব ইমার্জেন্সি, তখন হয় কি রাস্তায় যে কোনো গাড়িই থাকুক, যেভাবেই থাকুক, যে সিচুয়েশনে থাকুক, ওরে সাইড দিতেই হবে। এটা হচ্ছে এই দেশের একটা রুলস। এটা ভঙ্গ করলে এটার জন্য অনেক বড় জরিমানা দিতে হয়। যাই হোক, এই হচ্ছে টয়োটা টাওয়ার। এই যে লেখা দেখতে পারতেছেন, এটা হচ্ছে একটা গাড়ির শোরুম। এখানে বিভিন্ন প্রকারের গাড়ি পাওয়া যায়। ইনশাল্লাহ যদি সম্ভব হয় একদিন ভিতরে যেয়ে দেখাবো আপনাদেরকে। বাট এখন যাওয়া সম্ভব না, বিকজ অফ আমার সাথে যারা আছে তারা এইটাতে কমফোর্টেবল না, সো এই জন্য আর আজকে যাচ্ছি না। এটা হচ্ছে টয়োটার একটা শোরুম, কাতারের সব থেকে বড় টয়োটা শোরুম এটাই। পাশে আরেকটা গাড়ির শোরুম, এটা কি গাড়ির শোরুম আমি আসলে জানি না, কারণ আমি এই ব্যাপারগুলোতে খুব একটা কি বলে, মানে আমার এইসব ব্যাপারে জানার প্রতি কোনো আগ্রহ নাই। সেই জন্য আমি এগুলো জানার জন্য কখনো ট্রাই করিনি। যে সুন্দর একটা গাড়ি, টয়োটা কোম্পানির, এটা স্পোর্টস কার মেবি, টু সিটার, খুব সুন্দর। এই যে আরেকটা কার, এটা সম্ভবত 2025-এর মডেল, কারণ 2024 সালে এমন কোনো গাড়ি আমার চোখের সামনে পড়ে নাই। যেহেতু 2-1 মাস পরেই নতুন বছর আসতেছে, সেই দেশে আগে আগে 2-3 মাস আগেই নতুন আগামী মানে আপডেট যে গাড়িগুলো আসে ওগুলো 2 মাস 3 মাস আগে লঞ্চ করে দেয়। এটা হচ্ছে নতুন আরেকটা গাড়ির শোরুম। এটা কি কোম্পানির গাড়ির শোরুম আমি আসলে জানি না, এটার নামটাও ওইভাবে চোখে আসতেছে না আমার। তখন আসলে সত্যি কথা বলতে তখন ফোকাস করি নাই, আমি জাস্ট হাঁটার উপরে দেখে চলে যাচ্ছিলাম তখন। চেষ্টা করব গাড়ির শোরুম নিয়ে একটা ফুল ভিডিও দেওয়ার জন্য। আর এখন আমরা চলে যাচ্ছি, কোথায় যাচ্ছি আসলে জানি না, যেহেতু আমাদের কোনো ওইভাবে কোনো প্ল্যানিং নাই, বাস ছিল না। তো এই জন্য হাঁটতেছি নিজেদের মতো করে হাইওয়ে পাশ দিয়ে। ভালো লাগতেছে, তার উপরে এখন যেহেতু শীতকাল চলে আসছে, প্রচণ্ড বাতাস, খুবই ঠান্ডা বাতাস। মানে কি বলে, আমার মনে হয় মানুষ চায় এমন ওয়েদার যে ঠান্ডাও থাকবে না গরমও থাকবে না। আমার মনে হয় মানুষ চায় এমন ওয়েদারে যেখানে ঠান্ডাও লাগবে না গরমও লাগবে না, একদম কি বলে মাঝামাঝি যে ব্যাপারটা থাকে, ফিল করার মতো। আর বলে রাখি, যারা বিয়ে করার চিন্তা করতেছেন, ভাবতেছেন বিয়ে করবেন, এখনই বিয়েটা করে ফেলেন, কারণ এখন শীতকাল চলে আসছে। শীতকাল বিয়ের জন্য পারফেক্ট টাইম। বৃষ্টি হয় না, তারপর ওয়েদারগতভাবে কোনো প্রবলেম হয় না। আমি বলবো সবাই বিয়েটা করে ফেলেন, আর যদি আপনারা করতে না পারেন আপনাদের আব্বু আম্মুর অ্যাড্রেস দেন বা ওনাদের সাথে আমাকে কন্ট্যাক্ট করে দিন, আমি বলে দেব। যাই হোক, এখন এটা হচ্ছে বাসার দিকে যাচ্ছি এখন। আমার এখান থেকে আমার বাসার ডিস্টেন্স হচ্ছে 15 to 20 মিনিটস হেঁটে গেলে। মোটামুটি ভালোই দূরত্ব, বাট ভালো লাগে। ভালো লাগে এখানটাতে হাঁটতে, কষ্ট হয় না। তার উপরে এখনকার ওয়েদার খুবই কুল, হাঁটতে যথেষ্ট পরিমাণে ভালো লাগে। আর আমার সামনে যে ভাইকে দেখতেছেন, উনি আমার একজন বড় ভাই। আহ, আমাদের হাজীগঞ্জে বাসা। নাম পরিচয় না বলি, উনি এই ব্যাপারগুলোতে কমফোর্টেবল না। আমার সাথে আরেকজন আছে, আমরা তিনজন টোটাল। আরেকজন আছে, ওকে দেখতে পারতেছেন না, বিকজ অফ উনি খুব সামনে সামনে যাচ্ছে, যাতে আমার ভিডিওতে উনি না আসে বা আমি ওনাকে না নিই। সো আমি ওনাকে নেওয়ার ট্রাইও করি না, যেহেতু একটা মানুষ চাচ্ছে না, সো এটা স্কিপ করাই ভালো।
চেষ্টা করি সবাইকে সবার মতো কমফোর্ট জোনে রাখা। এই একটু সামনে আসতে দেখি একটা মাঠ, মসজিদের পাশে খুবই সুন্দর মাঠটা। দেখতে থাকেন আপনারা, আমি এখানে একটা ছোট্ট একটা মিউজিক প্লে করি, ভালো লাগবে সবার আশা করি। মন আমার সাই যত বুঝাইতে আজও পারলাম না আমার মনকে বুঝাইতে ও পাগল মন মন কেন এত কথা বলে ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে। মিউজিকটা মোটামুটি শেষ, সবাই জানাবেন মিউজিকটা কেমন। আমার কাছে খুবই ভালো লাগতেছিল, ট্রেন্ডিং সং লাস্ট 2-3 দিন শুনতেছি। যাই হোক, আমি বাসার কাছাকাছি চলে আসছি, খিদে লাগছে খুব, কিছু একটা খেয়ে বাসায় চলে যাব। সবাই ভালো থাকবেন, যারা যারা কষ্ট করে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।